এনুমারেশন ফর্ম তো আপনারা অলরেডি পূরণ করে দিয়েছেন। তো এবার এনুমারেশন ফর্ম আপনি যদি বিএলওকে জমা দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে বিএলও কিছু এনুমারেশন ফর্মে সই করেছে এবং বিএলওদের কি এনুমারেশন ফর্মে সই করা বাধ্যতামূলক এই নিয়ে নির্বাচন কমিশন কি জানিয়েছে। যদি বিএলও আপনাদের এনুমারেশন ফর্মে সিগনেচার না করে সেক্ষেত্রে তাহলে আপনারা কি করবেন। এছাড়া যদি এসআইআর এর মেইন তালিকাতে আপনাদের নাম না উঠে তাহলে কি আপনারা নাগরিকত্ব হারাবেন জানাবো, সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। দেখুন, এনুমারেশন ফর্ম সংগ্রহের সময় বিএলওদের স্ট্যাম্প ব্যবহার করা বাধ্যতামূলক নয়, এমনটা কিন্তু এবার সম্প্রতি একের পর এক অভিযোগের উত্তরে এবার এমনটাই জানিয়ে দিল নির্বাচন কমিশন। তবে দুটি ফর্মের মধ্যে অন্তত একটিতে সই করতে হবে বিএলওদের। অর্থাৎ আপনাদের এনুমারেশন ফর্ম কটি দিয়েছে? দুটির মধ্যে যে কোনো একটিতে বিএলওদের সিগনেচার করতে হবে। দুটি ফর্মের মধ্যেই যে বিএলওদের সিগনেচার করতে হবে এমন কোনো কথা নেই। তো ঠিক আছে, এখন বলা আছে এনুমারেশন ফর্ম সংগ্রহের সময় বিএলওদের স্ট্যাম্প ব্যবহার করা বাধ্যতামূলক নয়, শুধুমাত্র দুটি ফর্মের মধ্যে অন্তত একটিতে সই করতে হবে বিএলওদের। দেখুন, এক্ষেত্রে না কমিশনের স্পষ্ট নির্দেশ যে এনুমারেশন ফর্ম জমা নেওয়ার সময়তে বিএলওদের স্ট্যাম্প দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে যে দুটি ফর্ম রয়েছে তার মধ্যে যে কোনো একটিতে বিএলওর সই থাকতেই হবে, সেটি প্রমাণ হিসাবে গ্রহণ করা হবে। অর্থাৎ দুটো যে এনুমারেশন ফর্ম রয়েছে, দুটো এনুমারেশন ফর্মের মধ্যে যে কোনো একটিতে যদি বিএলও সিগনেচার করে দেয় তাহলেই হবে। সেক্ষেত্রে আপনার পার্টিতেও করতে পারে অথবা বিএলও যে পার্টি নিজে নিয়ে যাচ্ছেন সেই পার্টিতেও তিনি করতে পারেন। অর্থাৎ দুটোর মধ্যে যে কোনো একটিতে যদি বিএলও সিগনেচার করে দেয় তাহলে সেটি হবে। যে দুটোতেই যে সিগনেচার করতে হবে এমন কোনো কথা নেই। এবং সম্প্রতি ব্যারাকপুর সহ উত্তর 24 পরগনার কয়েকটি এলাকা থেকে অভিযোগ ওঠে যে এনুমারেশন ফর্ম সংগ্রহের সময় বিএলও স্ট্যাম্প দিচ্ছেন না, শুধু সই করে ছেড়ে দিচ্ছেন। এলাকায় রটে যায় যে এর ফলে খসড়া তালিকায় নাম তোলার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। উদ্বিগ্ন হয়ে পড়েন এলাকাবাসী। এরপরেই ব্যাখ্যা দিয়ে বিষয়টি স্পষ্ট করেছে কমিশন। কমিশনের মতে বিএলওদের স্ট্যাম্প দেওয়া নিয়ে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, এটি বাধ্যতামূলক এমন কোথাও বলাই হয়। এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, যদি এসআইআর এর ফাইনাল তালিকাতে আপনাদের নাম না থাকে তাহলে সেক্ষেত্রে কি বাতিল হবে আপনাদের নাগরিকত্ব? এক্ষেত্রে কমিশন ঠিক কি জানাচ্ছে? সুপ্রিম কোর্টে চলা মামলার শুনানিতে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এসআইআর প্রক্রিয়া এবং নাগরিকত্ব একেবারেই আলাদা বিষয়। অর্থাৎ এসআইআর প্রক্রিয়াতে যদি আপনাদের নাম না থাকে, যদি মেইন ভোটার তালিকাতে যদি আপনাদের নাম না উঠে তাহলে যে আপনাদের নাগরিকত্ব বাতিল হয়ে যাবে তেমনটা কিন্তু কোনো কথা নেই। কারণ নাগরিকত্ব এবং এসআইআর প্রক্রিয়া দুটি একেবারেই আলাদা বিষয়। কমিশনের বক্তব্য যে ভোটার তালিকায় নাম থাকা মানেই কোনো ব্যক্তির নাগরিকত্ব বাতিল হয়ে যাওয়া নয়। অর্থাৎ নাম না থাকা মানেই যে কোনো ব্যক্তির নাগরিকত্ব বাতিল হয়ে যাওয়া তেমনটা কিন্তু নয়। কেউ ভোটার তালিকায় নিজেদের নাম রেজিস্ট্রেশন না করতে পারলেও তার নাগরিকত্ব অটুট থাকবে। কমিশন আরও জানিয়েছে যে সংবিধান এবং আইন অনুযায়ী ভোটাধিকারের জন্য প্রয়োজনীয় নথিপত্র চাওয়ার অধিকার নির্বাচন কমিশনের রয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে এসআইআর প্রক্রিয়া করার মধ্যে কমিশনের কোনো সমস্যা নেই। কিন্তু এসআইআর প্রক্রিয়ায় পড়ার পরে যে চূড়ান্ত ভোটার তালিকা হবে সেই চূড়ান্ত ভোটার তালিকাতে যদি কারোর নাম না থাকে তার মানেই যে সে ভারতীয় নাগরিক নয় বা তার মানেই যে তাকে বাংলাদেশ কিংবা মায়ানমার পাঠিয়ে দেওয়া হবে তেমনটা কিন্তু একেবারেই নয়। সুপ্রিম কোর্টে এটা কিন্তু স্পষ্ট করে বলেছে নির্বাচন কমিশন। তো সেক্ষেত্রে যদি এসআইআর চলাকালীন কারোর নাম বাদ পড়ে যায় সেক্ষেত্রে আতঙ্কের কোনো কারণ নেই বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাদের মতেন স্বাভাবিক পদ্ধতিতেই যেমন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা যায় তেমনি পরবর্তী পর্যায়েও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আপনি নাম যুক্ত করা সম্ভব। কিন্তু সেক্ষেত্রেও কিন্তু আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এমনটি নয় যে আপনি কোনো অবৈধ কাগজপত্র জমা দিয়ে আপনি নাম যুক্ত করলেন, তেমনটা হবে না। পরবর্তী পর্যায়ে আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে তারপরে আপনাকে নাম যুক্ত করতে হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশন এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 4 ডিসেম্বর বলে ঘোষণা করেছে। অর্থাৎ হাতে রয়েছে বাকি মাত্র আর 9 থেকে 10 দিন। কমিশনের দাবি যে প্রায় 98% ভোটারকে ইতিমধ্যেই ফর্ম বিতরণ করা হয়ে গিয়েছে এবং সংগ্রহ প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে এবং আগামী 1 থেকে 2 দিনের মধ্যে হয়তো প্রায় 80% ওপরে ফর্ম সংগ্রহ করা হয়ে যাবে। দেখুন, এক্ষেত্রে বলা হয়েছে যে বিএলওরা বাড়িতে গিয়ে ফর্ম সংগ্রহ করলেও বাড়িতে কেউ যদি না থাকে 3 বার তিনি ফর্ম দেওয়া এবং জমা দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, পরিবারের যে কোনো সদস্য ফর্ম জমা
দিতে পারবেন। বাইরে থাকা ভোটাররা মোবাইল নম্বর এপিক কার্ডের সঙ্গে লিঙ্ক করে অনলাইনেও ফর্ম পূরণ করতে পারবেন। কিন্তু এখন ব্যাপারটি হচ্ছে, ধরুন কারো বাড়িতে বিএলও গেল তিনবার যাওয়ার পরেও তার খোঁজ পেল না, বা তার পরিবারের কারোর খোঁজ পেল না, বাড়ি বন্ধ পেল, তো সেক্ষেত্রে কি হবে? তো সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলে দিয়েছে যে এই সমস্ত ক্ষেত্রে আপনাদের নাম, অর্থাৎ যার বাড়িতে বিএলও গিয়ে পাবে না, কোনোভাবেই খসড়া ভোটার তালিকাতে উঠবে না। আর খসড়া ভোটার তালিকাতে যদি না উঠে, তাহলে সেই সমস্ত ব্যক্তির নাম চূড়ান্ত ভোটার তালিকাতেও ওঠার কোনো চান্সেস নেই। যদি আপনি দেখাতে পারেন যে সময়তে ভেরিফিকেশন হবে যে আপনি নির্দিষ্ট কোনো কারণে সেই সময়তে উপস্থিত ছিলেন না, তাহলে সেক্ষেত্রে হতে পারে, অন্যথায় কিন্তু হবে না। দেখুন, অনেকে অভিযোগ করছেন যে 2002 এবং 2003 সালের ভোটার তালিকায় পরিবারের কোনো সদস্যের নাম পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিরা ফর্ম জমা দিলে জেলা নির্বাচন অফিসার নোটিশ দেবেন এবং শুনানির ব্যবস্থা করা হবে। শুনানিতে স্কুল সার্টিফিকেট, আবাসিক সার্টিফিকেট, পাসপোর্ট বা জন্ম সার্টিফিকেট সহ নির্ধারিত কমিশন নির্ধারিত যে 10টি নথি রয়েছে, সেই 10টি নথির মধ্যে যে কোনো একটি জমা দিতে হবে। তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে চূড়ান্ত তালিকায় তার নাম থাকবে কি থাকবে না। দেখুন, এসআইয়ের কাজ শেষ হলে নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে। এবার বিহারে যেমন খসড়া ভোটার তালিকা একটি প্রকাশ করা হয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গ সহ আর যে সমস্ত রাজ্যে বর্তমানে এসআইআর চলছে, সেই সমস্ত রাজ্যে খসড়া ভোটার তালিকার সাথে আরো একটি ভোটার তালিকা, মানে আরেকটা তালিকা আনবে। যেক্ষেত্রে খসড়া ভোটার তালিকাতে যারা এনুমারেশন ফর্ম নিয়েছেন এবং জমা দিয়েছেন তাদের সবার নাম থাকবে, কিন্তু আরেকটি তালিকাতে যারা এনুমারেশন ফর্ম জমা নেননি অথবা নিয়ে যারা জমা দেননি, তো এই সমস্ত ভোটারদের নাম থাকবে আরেকটি তালিকাতে। এছাড়া ভোটাররা অনলাইনে নিজেদের নাম যাচাই করতে পারবেন। কারোর নাম যদি বাদ পড়ে, সেক্ষেত্রে অভিযোগ জানানোর জন্য কমিশন 1 মাস সময় দেবে। তো বন্ধুরা, আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।